আসসালামু আলাইকুম। 24শে জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল কোটা বাতিলের দাবিতে। ওই আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সকল পর্যায়ে সংস্কারের অঙ্গীকার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিল। তার পাশাপাশি আন্দোলনকারী নেতাদের মধ্যে 3জন ব্যক্তি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। 16টি মাস চলে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা কোটা বাতিল হয়েছে কি? হয় নাই। কোটা প্রথা বাতিল করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কোনো আইন তৈরি অথবা প্রয়োগ করেছে কি? করে নেই। কোনো কোটা বাতিল হয়েছে কি? হয়নি। তাহলে কেন এত রক্তপাত? কেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে চিরনিদ্রায় শায়িত আছেন শত শত ছাত্রছাত্রী, গার্মেন্টস শ্রমিক, সাধারণ জনগণ, সাংবাদিক, কৃষক, শিশু? এদিকে এই প্রশ্নের উত্তর, মায়ের বুক খালি হয়েছে, সন্তান বাবা হারিয়েছে, মা হারিয়েছে, স্বামী স্ত্রী হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়েছে। এই 16 মাসের মধ্যে তো কোটা বাতিল নিয়ে কোনো কথা শুনতে পাইলাম না। তাহলে কি সরকারের চেয়ারে বসার জন্য এই আন্দোলন করেছিল? অনেক নারী ইজ্জত হারিয়েছে এই কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত অবস্থায়। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে মাহফুজ আলম, আসিফ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে প্রশ্ন রাখলাম, ক্ষমতায় বসে কয়টা কোটা বাতিল করেছেন? দেশের জনগণ এর হিসাব আপনাদের কাছ থেকে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি জানা থাকতে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।